স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। গতদিন আমরা এগুলো আলোচনা করেছিলাম তোমাদের সাথে সূত্রগুলো, আর আমি একটা পরিচিতি দিয়েছিলাম, তোমরা উচ্চারণ করেছিলা। আজকে আমরা এটাও কিন্তু আমরা প্রমাণ করেছিলাম। তো যাই হোক, আমরা এখান থেকে এখন আজকে শুরু করব আমরা প্রমাণটা। আমাদের এই ত্রিকোণমিতিক বিপরীত ফাংশনের ব্যবহারটা অন্তরীকরণে, সমাকলনে বা যোগজীকরণে, যেটা ইংরেজিতে ইন্টিগ্রেশন বলে, এগুলাই আমাদের বেশ ব্যবহার আছে। আমরা এখন এই সূত্রগুলা যত আমাদের মধ্যে থাকবে, আমরা এখানে যেমন সুবিধা পাবো, সেকেন্ড ইয়ারে একটা চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারে এই সূত্রগুলায় ব্যবহৃত হবে, এগুলাই ওই চ্যাপ্টারের সূত্র। তাহলে এই সূত্রগুলো আমাদের আয়ত্ত হয়ে গেলে সেকেন্ড ইয়ারে যে ত্রিকোণমিতি আমাদের একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারটা আমাদের সহজ হয়ে যাবে। আমরা আলোচনা করি। এখন সবাই মনোযোগ দিই, যারা আসেনি ওরা আসুক, আমাদের কাজ আমরা করি। মূল নিয়ম প্রয়োগে এক্স এর সাপেক্ষে সাইন ইনভার্স এক্স এর অন্তরক সহগ বা অন্তরাজ নির্ণয় করো। তোমাদের এই অন্তরীকরণে এবং ইন্টিগ্রেশনে যা সময় নিবে, পরবর্তীতে যে অন্যান্য অধ্যায়গুলা অবশিষ্ট আছে ওইগুলোতে সেরকম সময় আর নিবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। এগুলো হলো বেশ ধীর স্থির ভাবে পড়ার জন্য এগুলা দরকার। ওই জন্য আমি এটাকে আগেই তোমাদের সেরে নিচ্ছি। ত্রিকোণমিতিটা সেরেছি, এটাও আমরা সেরে নিলাম। এগুলো একটু ধীর স্থির ভাবে পড়া দরকার। আমরা ধীর স্থির ভাবে পড়ে আমরা অগ্রসর হই, দিয়ে তারপরে আমরা যাব। আমরা এখান থেকে সাইন ইনভার্স এক্স এর অন্তরক সহগ কিভাবে আমরা নির্ণয় করি। আমরা বলেছিলাম এফ অফ এক্স সমান সাইন ইনভার্স এক্স ধরে নিতে হবে, সেটাকে ইউ আমরা ধরে নিলাম, এক্স সমান সাইন ইউ, এফ অফ এক্স প্লাস এইচ সমান সাইন ইনভার্স এক্স প্লাস এইচ সমান ভি, এক্স প্লাস এইচ সমান সাইন ভি, এক্স এর মান আমরা সাইন ইউ করে রেখেছি, এইচ সমান আমরা পেয়ে গেলাম সাইন ভি মাইনাস সাইন ইউ। আমার মূল নিয়ম ফরম্যাটে ছিল এইচ টেন্স টু 0, এইচ এর মান যদি এখানে 0 বসায়, সাইন ভি সমান সাইন ইউ হয়। দুই পক্ষ থেকে সাইন যদি ক্যান্সেল করে দিই, ভি সমান ইউ হয়। অর্থাৎ এইচ টেন্স টু যদি 0 হয়, তাহলে ভি টেন্স টু ইউ হবে। এটা আমরা মূল নিয়ম ফরম্যাট জানি। প্রত্যেকটা পজিশনে আমরা মানগুলা বসাই দিই, প্রত্যেকটা পজিশনে মানগুলা বসাই দিই। এফ অফ এক্স প্লাস এইচ আর এফ অফ এক্স, এই দুটাকে আমরা যদি বিয়োগ করি, এখানে আমাদের দেখো এফ অফ এক্স আর এফ অফ এক্স প্লাস এইচ, এফ অফ এক্স প্লাস এইচ মানে হলো ভি ধরেছি, এফ অফ এক্স মানে ইউ ধরেছি, আর এইচ মানে এটা আমরা বের করেছি। এবার প্রশ্ন হলো, আমরা মানগুলো সেট করে দিলাম, ভি মাইনাস ইউ এটাকে আমরা 2 কে ধরলাম। তুমি বলবা কেন 2 কে ধরলেন? আমরা 2 কে ধরলাম এই কারণে যে যখন আমরা সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি সূত্রগুলা প্রয়োগ করব, তখন আমাদের ফর্মুলাটা ছিল কি? তখন আমাদের ফর্মুলা ছিল সি আর ডি যোগ করে 2 দিয়ে ভাগ, সি আর ডি বিয়োগ করে 2 দিয়ে ভাগ।
ওই 2 দিয়ে ভাগ করার কারণে ওই 2 এর কারণে আমরা 2 কে ধরেছি। তাহলে 2 কে সমান v মাইনাস ইউ আমরা এটাকে সেট করে নিলাম। এবার দেখো v কে সরিয়ে ইউ 2 কে প্লাস ইউ বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখন আমরা দেখি কি হয়। নিচে sin c মাইনাস sin d এর ফর্মুলা 2 cos c আর d যোগ করে 2 দিয়া ভাগ, এটার সাথে এটাকে যদি যোগ করি 2k প্লাস 2u, 2 দিয়া ভাগ করলে 2 কেটে যাবে, k প্লাস ইউ বা ইউ প্লাস কে ইনটু সাইন, বিয়োগ করে 2 দিয়া ভাগ যদি করি তাহলে আমাদের k হয়ে যায়। এই উপরের 2 নিচের 2 কেটে যায়। এবার প্রশ্ন, লিমিট k টেন্ডস টু 0 k বাই sin k, আর এখানে লিমিট k টেন্ডস টু 0 1 বাই u প্লাস k। আমি বলেছিলাম লিমিটের কাজ করার সময় সব সময় খেয়াল রাখতে হবে যারা জিরো ফরম্যাট তৈরি করবে তারা এক লিমিটে, আর যারা জিরো ফরম্যাট তৈরি করবে না তারা আরেক লিমিটে। আমরা এভাবে এটাকে সাজিয়ে নিলাম। এখানিকের মান 1, এখানে k এর মান আমরা 0 বসাই দিলাম। 1 বাই তাহলে cos u হয়ে গেল। cos u মানে কি √1 মাইনাস sin স্কয়ার u, আর আমরা sin u মানে ধরেছি তো আমরা পেয়েছি x। তাহলে এখন আমরা এখানে যদি বসাই দিই তাহলে আমাদের অ্যানসার হয়ে গেল। এখানে নট ইকুয়াল টু 1 লিখেছি কেন? এই কারণে লিখেছি হরের মান কখনো 0 হয় না। তাহলে 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু, যদি 0 আমরা চিন্তা করি x এর মান প্লাস মাইনাস 1 এই দুটাই হয়, অর্থাৎ x এর মান আমরা এখানে 1 লিখেছি কিন্তু x এর মান 1 মাইনাস 1 এই দুটাকে যদি আমরা এখানে সেট করি তাহলে হরের মান 0 হয়ে যায়। হ্যাঁ বলো স্যার, 2k এর ব্যাপারটা স্যার আরেকবার বলেন না। আরে বাবা এই 2k টা ধরেছি এ কারণে যখন এই দুটাকে sin c মাইনাস sin d বা sin c প্লাস sin d সূত্র করবে c আর d যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয় কি না? 2 দিয়ে ভাগ করতে গেলে যেন ভগ্নাংশ আকার না হয়, যাতে 2 দিক কেটে যায়, ওই কারণে এখানে 2k ধরেছি আমি। তুমি নাও ধরতে পারতে, তখন এখানে কি হতো k বাই 2 হতো ক্যান্সার, k বাই 2 আসতো, এখানে u প্লাস k বাই 2 আসতো। আমরা ওইটাকে সরল করার জন্য সহজ করার জন্য কাজটা করেছি। অনুরূপভাবে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে cos ইনভার্স x এর অন্তরীকরণ কি হবে, এটাই সূত্র, শুধুমাত্র মাইনাস আসবে। দেখো এটাই সূত্র, শুধুমাত্র মাইনাস আসবে। আবার দেখো যে sin ইনভার্স x বাই a এরকম যদি আকারে থাকে, এটাকে যদি অন্তরীকরণ করি আমাদের সূত্র হবে 1 বাই √a স্কয়ার মাইনাস x স্কয়ার। আমরা যদি ক্যালকুলেশন করি, হিসাব নিকাশ করি, এরকম ফরম্যাট আসবে, এরকম ফরম্যাটটা আসবে। আচ্ছা, তাহলে cos এর ক্ষেত্রে কি আসবে? ওই ফরম্যাটটাই আসবে, শুধুমাত্র মাইনাসটা অতিরিক্ত সংযোজিত হবে। তাহলে আমরা এখানে শিখে গেলাম যে sin ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে 1 বাই √1 মাইনাস x স্কয়ার হয়, আর cos ইনভার্স কে ডিফারেন্সিয়েশন করলে -1 √1 মাইনাস x স্কয়ার হয়। এই সূত্র দুটো এভাবে মনে রাখতে হবে, এভাবে মুখস্থ করে রাখতে হবে। আর যদি sin ইনভার্স x বাই a হয় তাহলে তার ডিফারেন্সিয়েশন করলে 1 বাই √a স্কয়ার মাইনাস x স্কয়ার হয়। এইগুলো আমাদের মনে রাখতে হবে, মনে না রাখলে কিন্তু আমরা পারবো না। এবার আরেকটা ফর্মুলা যে tan ইনভার্স x, তাহলে তোমাদের কাছে আমার প্রশ্ন, আমি তো sin ইনভার্স x দিয়ে করে দিলাম,
তোমরা cos ইনভার্স x এরটা তোমরা নিজেরা করে দেখবা, তাহলে ওই সূত্রটা শিখা হয়ে যাবে তোমাদের। মূল নিয়ম প্রয়োগে x এর সাপেক্ষে tan ইনভার্স x এর অন্তরক সহগ নির্ণয় করো। তাহলে আমরা এখানে দেখি যে f of x সমান tan ইনভার্স x ধরে নিলাম, ধরে নেওয়ার পর অর্থাৎ ওটাকে আবার u ধরে নিলাম। u যদি ধরে নিই তাহলে এখানে আমরা দেখতে পাইলাম x সমান tan u, x এর পরিবর্তে x প্লাস h বসাই দিলাম, tan ইনভার্স x প্লাস h ইকুয়াল টু v ধরে নিলাম, x প্লাস h সমান tan v আমরা পেয়ে গেলাম। প্রশ্ন x সমান তো tan u, তাহলে h সমান আমরা লিখতে পারবো tan v মাইনাস tan u। আবার ওই রকম স্টাইলে মূল নিয়মের ফরম্যাটে f of x প্লাস h মানে v, f of x মানে u, h মানে tan v মাইনাস tan u আমরা সেট করে দিলাম। এবার এখন প্রশ্ন হলো এখানে আমরা কে ধরলাম, কারণ tan c মাইনাস tan d এর সূত্র নাই, tan c মাইনাস tan d এর সূত্র নাই যে ওটার মতো করে 2 কে ধরবো। তুমি যদি মনে করো যে কখন কি ধরবো এটা তোমাকে বলে দিলাম, তুমি মনের যদি না রাখতে পারো সবসময় কে ধরবা। এবার প্রশ্ন হলো এই যে লিমিটের মান v টেন্ডস টু u, এটাকে আমরা লিখতে পারলাম k টেন্ডস টু 0। কিভাবে হয়েছে আমি তো তোমাদেরকে বলেছি, সাইনেরটার জন্য বললাম। এবার v মানে k প্লাস u আমরা বসাই দিয়ে আমরা এই লাইনটা পেয়ে গেলাম, এই যে দ্বিতীয় নম্বরে এই লাইনটা পেয়ে গেলাম। এবার তোমাদের কাছে আমার প্রশ্ন, আমরা সবাই এই সূত্রটা জানি কিনা, এটা বলতে পারবো কিনা বলো। tan a minus tan b by 1 plus tan a tan b সমান tan of a minus b, tan of a minus b, তাহলে a minus b, তাহলে এটা থেকে এটা বাদ দিলে কে, দেখো tan কে হয়ে গেল। আমরা কি পরিষ্কার হলাম তাসমিয়া? জি স্যার। তাহলে উপরের টুকু লবের মান দেখো ছেলে, tan k প্লাস u মাইনাস tan u, এখানিকের মান আমরা তাহলে এটা দিয়ে পারে গুণ হয়ে যাবে, tan k ইন্টু 1 প্লাস tan k প্লাস u ইন্টু tan u, এই অংশটা আমরা পেয়ে গেলাম। তার পরিবর্তে মানটাকে সেট করে দিলাম। এবার এখান থেকে ওই ফরম্যাট অনুসারে ভাগ করে নাও, বিভাজন করে নাও, k বাই tan k এটাকে একটা লিমিটে রাখি, আর আরেকটা আছে কে, আরেকটা আছে যে এটা এখানে কে এর মান শূন্য বসালে তো শূন্য হয় না, ওটাকে আরেকটা আমরা রাখি। তাহলে এবার আমার প্রশ্ন হলো এইখানিকের মান অন, আর এখানে কে এর মান যদি শূন্য বসায় দিই, এখানে কে এর মান যদি শূন্য বসায় দিই তাহলে কি হচ্ছে 1/1 প্লাস tan 0 প্লাস u ইন্টু tan u, তাহলে এখানে কি এটা হচ্ছে, এটা হওয়ার পর 1/1 প্লাস tan স্কয়ার u, tan u মানে তো আমরা ধরেছিলাম পেয়েছিলাম x, তাহলে 1/1 প্লাস x স্কয়ার। আমরা এখন সূত্রটা শিখে গেলাম, tan ইনভার্স কে অন্তরীকরণ যদি আমরা করি তাহলে তার সূত্র পেয়ে গেলাম 1/1 প্লাস x স্কয়ার। এবার cot কে যদি আমরা অন্তরীকরণ করি ওই সূত্রটাই হবে শুধুমাত্র মাইনাস। আমি তোমাদেরকে বলেছিলাম কো থাকলে মাইনাস আসবে, কো থাকলে মাইনাস আসবে, তাহলে কো আছে এখানে cot, ওই জন্য মাইনাস, tan যেটা পাইছিলাম সেটাই আমাদের হলো। তাহলে আমরা সূত্র শিখে গেলাম, tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে 1/1 প্লাস x স্কয়ার হয়, সেরকম cot ইনভার্স কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস 1/1 প্লাস x স্কয়ার হয়। জি স্যার। ওই ছেলে কথাগুলা বোঝা গেল কি?
হ্যাঁ স্যার বোঝা গেছে। আচ্ছা, এবার দেখো tan ইনভার্স x বাই a এটা যদি হয় তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো a বাই a স্কয়ার প্লাস x স্কয়ার। এটা এভাবে সূত্রটা মনে রাখতে হবে। তাহলে কোয়াটের জন্য ওই সূত্রটাই শুধু হবে, কিন্তু মাইনাসটা সংযোজন হবে। তাহলে tan এর সূত্র যদি মুখস্থ রাখো, কোয়াটেরটা কি মুখস্থ করার দরকার আছে পুষ্পিতা? এবার sec ইনভার্স x এর অন্তরক সহগ নির্ণয়। তোমাদের বইগুলা ওপেন করো, দেখো এগুলা প্রমাণ দেওয়া নাই, কিন্তু আমি প্রমাণগুলা দিচ্ছি, তোমরা এগুলা শিখতে পাচ্ছ, কিভাবে হচ্ছে সেটা মাথাতে নিতে পারছো, তোমাদের অনুভূতিটা বেশি ভালো হচ্ছে। আর এটা এই সূত্রগুলো ব্যবহার করে আমি এখন অনুসরণীতে ঢুকে যাব। আর যেভাবে সূত্রগুলা তোমাদের সাথে আমি বলছি মনে রাখার জন্য, সেভাবে একটু মনে রাখো। f of x সমান sec ইনভার্স x সমান u, x সমান sec u, f of x plus h সমান sec ইনভার্স x plus h সমান b, x plus h সমান sec v, h সমান sec v minus sec u। এগুলো আমাদের কিন্তু সমন্বয় করে গেলাম, পূর্বেও যেভাবে করেছি এখনো সেভাবে করলাম। এবার আমরা মূল নিয়মটা লিখে আবার মানগুলো স্থাপন করে দিলাম। মানগুলো স্থাপন করে দেওয়ার পরে তোমাদের কাছে প্রশ্ন হলো যে আবার ওই যে সেকের তো সূত্র নাই, সেকগুলাকে কি করতে হবে? 1 বাই cos বানিয়ে নিতে হবে। তাহলে 1 বাই cos যদি বানিয়ে নিই, তাহলে এই যে এখানে বানিয়ে নিলাম, দেখো এখানে 1 বাই cos আমি বানিয়ে নিলাম। 1 বাই cos যদি বানিয়ে নিই, ভালো করে বুঝালা তোমরা সবাই, এখানে ইনভার্স দিয়ে দিয়েছি। ইনভার্স দেওয়া মানে কি, এই সেকগুলো নিচে ছিল তো উপরে চলে গেছে, আমরা এটাকে ইনভার্স দিয়ে সিস্টেম করে রেখেছি আমরা। তাহলে এখন আমার প্রশ্ন হলো যে এখানেকে যদি লসাগু করি, লসাগু করলে এই অংশটা হয়ে যায়। এই অংশটা যখন হয়ে যায়, এবার আমার প্রশ্ন, এইটাকে যখন আমরা ইনভার্সটাকে দিয়ে দিব, সরিয়ে দিব, তখন নিচেরটা উপর হয়ে যাবে, উপরটা নিচ হয়ে যাবে। দেখো এটা হয়ে গেছে কিনা দেখো। এবার নিচে হলো কি, cos c মাইনাস cos d এর ফর্মুলা। cos c মাইনাস cos d এর ফর্মুলা, cos c মাইনাস cos d এর ফর্মুলাতে আমরা কি জানি? cos c মাইনাস cos d এর ফর্মুলাতে আমরা প্রয়োগ করতে পারবো। তার আগে কিন্তু আমরা একটা ভাগ করে নিয়েছি, যারা 0 হয় তারাকে একদিকে নিয়ে চলে গেছি, আর যারা হয় না তারাকে এক জায়গাতে নিয়ে চলে গেছি। এবার এখানে k এর মান 0 বসিয়ে দিলে cos u ইনটু cos u হয়ে যায়, আর লিমিট এখানে 2k বাই এই cos c মাইনাস cos d এর ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করে দিলাম। 2 sin এটার এটা যোগ করে 2 দিয়া ভাগ, ইনটু sin এটা বিয়োগ করে 2 দিয়া ভাগ। এবার cos স্কয়ার u ইনটু এটা আমাদের পাওয়া গেল। পাওয়া যাওয়ার পর আমরা cos স্কয়ার u গুণিত এখানে আবার আমরা পাচ্ছি কি, দুটা ফরম্যাট, যারা 0 হবে তারা একটা, যারা 0 হবে না আরেকটা। 2 কেটে গেল, k বাই sin k গুণিত লিমিট k টেন্ডস টু 0 1 বাই এটা আমাদের পাওয়া গেল। এবার cos স্কয়ার u গুণিত এখানকার মান 1, আর এখানটা আমাদের k এর মান 0 বসিয়ে দিলে 1 ভাগ sin u। এবার দেখো cos স্কয়ার মানে কি, দুটা cos, cos বাই sin মানে হলো cot, আর আরেকটা cos থেকে গেল। তাহলে এখানে আমরা যদি বলতে পারি cos কে আমরা 1 বাই sec করে দিলাম, cot কে 1 বাই tan করে দিলাম। 1 বাই cos, এখানে দেখো sec u মানে কি ধরেছিলাম আমরা, sec u মানে আমরা এই পাইছিলাম x,
আর tan u মানের সূত্র ত্রিকোণমিতির সূত্র sec স্কয়ার u মাইনাস 1। sec u মানে হলো x, x রুট ওভার x স্কয়ার মাইনাস 1। আমরা এটা পেয়ে গেলাম। দেখো আমাদের সমন্বয়টা কি ঘটে গেল কিনা, অর্থাৎ আমি পেয়ে গেলাম sec ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে 1/x রুট ওভার x স্কয়ার মাইনাস 1। এই সূত্রটা আমাদের উচ্চারণ করতে হবে, এভাবে আমাদের পড়তে হবে। আফিয়া জয়তি, তাহলে এই সূত্রটা উচ্চারণ করো। স্যার, d dx cosec inverse x equal -1 by x root over x square minus 1, যেখানে x not equal 1। এখন প্রশ্ন হলো দিশা, জি নানু। sec ইনভার্স x এর সূত্রটা যদি আমি জেনে রাখি যে sec ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে 1/x রুট ওভার x স্কয়ার মাইনাস 1, এটা যদি আমি জেনে রাখি, তাহলে তুমি বলো যে cosec ইনভার্স x কে যদি ডিফারেন্সিয়েশন করতে চাও তাহলে ওটা কি আর এক্সট্রা ভাবে মুখস্থ করার দরকার আছে? কারণ মাইনাসের একটা পার্থক্য, কো থাকলে মাইনাস আসবে, না হলে আসবে না। তাহলে আমরা পেয়ে গেলাম যে cosec ইনভার্স x এর অন্তরীকরণ আমরা বলতে পারবো, sec ইনভার্সের আমরা অন্তরীকরণ আমরা শিখে গেলাম। এবার আমাদের কষ্ট কি, এই যে শুরু হয়ে গেল উদাহরণে তোমাদের যে প্রশ্নগুলো আমি এখানে দিয়ে রেখেছি, যে প্রশ্নের সমাধানগুলো আমি এখানে করে রেখেছি, এগুলোই যদি তোমরা ভালোভাবে আয়ত্ত করো, এগুলাই যদি ভালোভাবে করো, তাহলে বইয়ের ভিতরের গুলা ধরো যে না করলেও চলবে। আমি মানে এভাবে তোমাদের উদাহরণ অনেকগুলো দিয়ে রেখেছি এখানে, অনেকগুলো। কিন্তু আমার প্রশ্ন হলো এই যে অনেকগুলো দিয়ে রাখলেও তোমাদের কিন্তু না করলে তো হবে না। তোমরা এগুলা আমি করে দিচ্ছি, করে নাও, বুঝে নাও, নেওয়ার পরে তখন তোমরা নিজেরা আবার বাসায় করবা। করতে গিয়ে যখন আটকে যাবা তখন আমি কি করব, তোমাদের সাথে সমন্বয় করব। ঠিক আছে? তো ঠিক আছে, এখন আমরা শুরু করে দিই। দেখো তোমাদের প্রশ্ন হলো যে y = এটা দেওয়া আছে, এটা যদি হয় ddx of y নির্ণয় করো। এবার দেখো y = tan ইনভার্স a plus bx by b minus ax। তোমাদের ফর্মুলা আমি শিখাইছিলাম, খাতায় লিখে নাও চট করে। tan ইনভার্স x যোগ tan ইনভার্স y সমান tan ইনভার্স x plus y by 1 minus xy। তাহলে আমাদের প্রশ্ন দেখো, এবার এইটাকে দুই পক্ষকে আমরা b দিয়ে ভাগ করলাম। তুমি বলবা কেন b দিয়ে ভাগ করব? সূত্রে যেখানে 1 আছে, সাকিব, সূত্রে যেখানে 1 আছে এখানে কি আছে দেখো তো, এই প্রশ্নটাতে b আছে না? জি স্যার। ওই কারণে আমরা b দিয়ে লব হরকে ভাগ করেছি। লব হরকে ভাগ করলে এই অংশটা হলো। এখন এখানটাকে tan ইনভার্স a by b যোগ tan ইনভার্স x লেখা যাবে কিনা বলো তুমি সাকিব, এখন এই সূত্রটার কারণে। জি স্যার, লেখা যাবে স্যার। বিশাল, লেখা যাবে? জি স্যার, লেখা যাবে। এবার দেখো যখন লেখা গেল, এবার ডিফারেন্সিয়েশন করলে ddx of y ইকুয়াল টু এ কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েশন করলে 0 যোগ tan ইনভার্স কে ডিফারেন্সিয়েশন করলে 1/1 প্লাস x স্কয়ার, 1/1 প্লাস x স্কয়ার ইকুয়াল টু দেখো 1/1 প্লাস x স্কয়ার। অর্থাৎ আমরা তো অলরেডি শিখে এসেছি কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়,
আর tan ইনভার্স কে ডিফারেন্সিয়েশন করলে 1/1 প্লাস x স্কয়ার হয়। আমরা অলরেডি শিখে আসছি। এইখানটা কি বোঝা গেল বিষয়টা? জি। হ্যাঁ, আরো করছি তখন আস্তে আস্তে আরো হালকা হয়ে যাবে, তোমরা খেয়াল রাখো। তাহলে এইভাবে আমরা সূত্রটাকে সহজ করে নিলাম। এই কঠিন অবস্থায় যদি অন্তরীকরণ করো তাহলে কিন্তু কপালে ভাঁজ পড়ে যাবে চিন্তায়। তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। এবার এখন দেখো এটার আমরা রেজাল্ট কিভাবে করব। 2 নাম্বার y = sin ইনভার্স, এটা বলেছে তোমাদের কাছে প্রশ্ন। তাহলে এখন আমরা দেখি y = sin ইনভার্স এত, এটাকে আমরা এভাবে বানাই 2 into √x/1 প্লাস 2√x²। এই যে আমাদের সূত্র, আমি এখানে সূত্রটা লিখে রেখেছি যে 2 tan ইনভার্স x এর সূত্র হলো sin ইনভার্স 2x/1 প্লাস x²। তাহলে আহনাফ তুমি বলো এই সূত্রের x এর পজিশনে কে আছে এখানে এই প্রশ্নে? x এর পজিশন স্যার হ্যাঁ, 2x। এখানে আছে 2x, আর এখানে আছে কি 2 এর পরে কে আছে? 2√x। x এর পজিশনে 2√x আছে। তাহলে সূত্রটা কি হয়ে গেল? 2 tan ইনভার্স x এর পজিশনে 2√x বসিয়ে দাও। এই যে দেখো বসে গেছে। কি বুঝতে পারলে না পারলে না? জি। এটা কনভার্ট হয়ে গেল কিন্তু। ওই আফিয়া, অর্থি, তাবাসসুম, আফিয়া, তাবাসসুম, অর্থি, পাও ছেলে, এটা কি বোঝা গেল? জি স্যার। তাহলে এখানে দেখো sin ইনভার্স 2x, কিন্তু এখানে প্রশ্নে আছে sin ইনভার্স 2 into 2√x। তাহলে x এর পজিশনটাতে আছে 2√x। তাহলে ওই 2√x টাকে আমাকে সেট করতে হবে এখানে x এর পজিশনে। তাহলে আমাদের রেজাল্ট হয়ে গেল 2 tan ইনভার্স 2√x। আমরা পেয়ে গেলাম। এবার সবাই আমরা ফলো করি। 2 তো কনস্ট্যান্ট ইনটু থেকে যাবে, tan ইনভার্স কে ডিফারেন্সিয়েশন করলে, ওই নেরিটা ছেলে, tan ইনভার্স কে ডিফারেন্সিয়েশন করলে 1/1 প্লাস x² হয়। তাহলে 2√x হোল স্কয়ার হয়। 2√x হোল স্কয়ার হলো ইনটু, তোমাদের কাকে আমি বলেছিলাম পূর্বের অনুশীলনে যখন পড়াইছিলাম সি, যে x এর পজিশনটা কেউ যদি রূপান্তর করে থাকে তাকে আবার অন্তরীকরণ করতে হবে। x এর পজিশনটাকে কে রূপান্তর করেছে? 2√x। ওই জন্য ওইটাকে কি করতে হবে? আবার অন্তরীকরণ করতে হবে ইনটু লিখে। আমরা সি অনুশীলনীতে কিন্তু তোমাদেরকে বুঝাইছি। তাহলে 2√x কে আবারও আমরা অন্তরীকরণ করতে গেলাম। এবার হিসাব করতে আসো। নিচে 2 1/1 প্লাস 4x ইনটু, এখানে 2 বেরিয়ে চলে আসলো, আর √x কে ডিফারেন্সিয়েশন করলে 1/2√x, 1/2√x। তাহলে 2 দেখো কেটে যাচ্ছে, আর উপরে 2 হয়ে গেল। এখন হিসাব করে দেখো আমাদের হিসাব কি হচ্ছে। এখানে যখন হয়ে গেল, এখানে হয়ে যাওয়ার পরে তোমাকে এই যে ব্র্যাকেট দিয়ে এখানেকে সরল করলে কিন্তু তোমাদের অ্যান্সার হয়ে গেছিল। এখানেকে সরল করলে তোমার অ্যান্সার হয়ে গেছিল। এটাই অ্যান্সার হয়ে গেল অন্তরীকরণ। কিন্তু তোমার কাছে বলেছে কি অন্তরীকরণ করো, তারপরে 4 বিন্দু। এই কথাটার মানে হলো তোমরা যে রাসায়নিক যৌগ পড়ো, ওইখানে যখন মৌলগুলোর নামের নিচের দিকে যখন কোনো সংখ্যা লেখা থাকে তখন ওইটা দ্বারা কি বুঝো ওই মৌলটা কতবার আছে। হাইড্রোজেন H2O মানে পানির সংকেত, হাইড্রোজেন আছে 2টা, অক্সিজেন আছে 1টা। সেরকম এখানে কথাটার মানে বুঝায়
অন্তরীকরণ করো, করার পরে এক্স এর জায়গাতে 4 বসাও আর y এর জায়গাতে 2 বসাও, এ কথাটা এটার অর্থ। তাহলে এক্স এখানে ডান দিকে তো আছে শুধুমাত্র এক্স, তাহলে এক্স এর জায়গাতে 4 বসাও, 4 বসাইলে দেখো এটা হয়ে যায়, ক্যালকুলেশন করে আমাদের রেজাল্ট হয়ে গেল 1/17, ক্যালকুলেশন করে হয়ে গেল 1/17। তো ঠিক আছে, আমরা আগামী দিন ইনশাল্লাহ বাকি সমস্যাটুকু তোমাদের সাথে সমন্বয় করব। তোমাদের প্রতি অনুরোধ, তোমরা আবার সূত্রগুলোকে একটু সুন্দরভাবে রিভাইজ করে নিও, এভাবে কাজ করতে গিয়ে তোমাদের সহজ হয়ে যাবে।